নমস্কার, আশা করছি সকলেই সুস্থ আছো। আজ আর কোনো ব্লগ ভিডিও সবার সঙ্গে শেয়ার করব না। গত বৃহস্পতিবার একটা ৩৯ নাগাদ যে ফ্লাইট দুর্ঘটনাটি হয়েছে সেটা নিয়ে সকলেই আর কি গোটা বিশ্ব আজ স্তম্ভিত আছে। তো সেই কারণেই আর কোনো ব্লগ ভিডিও আমি দিইনি। তবে এমন মৃত্যু যেন আর কখনোই বিশ্ববাসী না দেখে, এমন ভয়াবহতার সম্মুখীনও যেন আর কখনোই কেউ না হয়। কত না স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তারা উড়ান দিয়েছিল ওই সুদূর প্রবাসে, বা কেউ ফিরে যেতে চেয়েছিল তাদের নিজের দেশে, কেউ যেতে পারতো তাদের প্রিয়জনের কাছে, কেউ যেতে পারতো তাদের কর্মস্থলে। তবে ভাগ্য যেন তাদের সাথ দেয়নি। হয়তো কি এমন ভুল বা ত্রুটি, বা ঈশ্বর হয়তো তাদেরকে নিতেই এসেছিলেন। তবে একসঙ্গে এমন ভয়াবহতা, ঈশ্বর হয়তো একটু দয়া করতেই পারতেন। যেমন করে ওই মৃত্যুপুরী থেকে একজন আর কি অক্ষত অবস্থাতে ফিরে এসেছে বলাই চলে। যেখানে সকলের প্রাণ হারিয়েছে সেখানে একজন ঈশ্বরের দূত বা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে সে আজও আর কি পৃথিবীর আলোটা দেখতে পাচ্ছে। ভগবান যদি এমনভাবে আরও সকলকে একটু একটু করে দয়া করত, তাহলে হয়তো এমন ভয়াবহতা গোটা বিশ্বকে আজ দেখতে হতো না। মৃত্যু কত আকস্মিক এটা তার জলজ্যান্ত দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। যাদের আর কি ফ্লাইটে যারা ছিলেন না, যারা ওই হোস্টেলটিতে ছিল, বা সেটা ছিল তাদের খাবার সময়, তারা কি তখনও বুঝতে পেরেছিল যে এই খাওয়াটাই তাদের শেষ খাওয়া হতে চলেছে? ওই ঘরটির ওপরেই ভেঙে এসে পড়ল ফ্লাইটটি, তাতেও অনেক মানুষের প্রাণ গেল। ইতিমধ্যে সব মিলিয়ে 265 জনের খোঁজ পাওয়া গেছে। আরও না করুক ঈশ্বর, এদিকে ওদিকে কত না মানুষ চাপা পড়ে আছে। তবে প্রিয়জন হারানোর কত যন্ত্রণা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে আজ তারাই বুঝতে পারছে। তাদেরকে সমবেদনা জানানোর মতন কোনো ভাষা আজ আর খুঁজে পাচ্ছি না। তবে বাস্তব, বা এটা তো মেনে নিতেই হবে, সেটা যতই কঠিন হোক না কেন। কেন তো এমন ভয়াবহতা যেন আর কখনোই না দেখে বিশ্ববাসী, সেটাই আমার একমাত্র প্রার্থনা। আর যারা আজ এই জগতের মায়া ত্যাগ করে চলে গেলেন তাদের জন্য রইল আমার অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। তবে কুর্নিশ জানাই ওই ফ্লাইটে ভ্রমণকারী পাইলট